বর্ধমানের বাসিন্দা ৩৩ বছরের তপতি গো। হৃদরোগের জটিল সমস্যা একসময় ভেলোরে ওপেন হার্ট সার্জারি করাতে হয়েছিল তাকে, কিন্তু কয়েক বছর যেতে না যেতেই ফের একের পর এক জটিলতা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, দৈনন্দিন কাজকর্মে চরম অসুবিধে। শেষ পর্যন্ত ভরসা রাখেন এনআরএস হাসপাতালের ওপর। সেখানকার চিকিৎসকদের দক্ষতায় সফল অস্ত্রোপচার হয় তপতির। নতুন করে প্রাণ ফিরে পান তিনি। সরকারি হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো ও চিকিৎসকদের সক্ষমতার আরও এক উজ্জ্বল দৃষ্টান্ত। হয়েছিল হার্টের সমস্যা, ছুটে গেছিলেন ভিন রাজ্যে। অপারেশন হওয়ার কিছু বছর পরেই আবার দেখা যায় নানান সমস্যা দেখা দিচ্ছে। ছুটে আসে এনআরএস হাসপাতালে। সিটিভিএস বিভাগে করা হয় অস্ত্রোপচার, অত্যাধুনিক পদ্ধতিতে করা হয় অস্ত্রোপচার। এখন ভালো আছেন রোগী, খুশি রোগী পরিবার। আগে মেয়ে ভেলোরে অপারেশন করেছিল, ওপেন হার্ট এখান থেকে গোটাটা কাটা। তা আমরা আশা করিনি যে আর বাঁচবে। এখানে এসে আমার মেয়ে বেঁচে আছে, একটা মেয়েও আছে। মেয়ে মাকে ফিরে পেল, মা মেয়েকে ফিরে পেল, সেটা আমার ভালো লাগছে এখন। ভেলোরে অপারেশন হয়েছিল একবার, তারপরে মাঝে ঠিক ছিলাম, আবার অসুস্থ হয়ে পড়ে এনআরএসে অপারেশন হয়ে এখন ভালো আছি। কিন্তু এক্ষেত্রে পেশেন্টের একবার ওপেন হার্ট সার্জারি হওয়ার পর দ্বিতীয়বার যখন সেই হার্টে আবার ওপেন হার্ট সার্জারি করতে হয়, তখন জিনিসটা বেশ জটিল এবং ঝুঁকিপূর্ণ থাকে। এটাকে আমরা বলছি রিডু ওপেন হার্ট সার্জারি, মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট। রিডু মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট এটা বিশেষভাবে ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ আমরা এটা করতে পেরেছি মাইক্রো সার্জারি করে। এটা যেমন আমরা কনভেনশনালি যেমন স্টারনাম কেটে আমরা ঢুকে অপারেশনটা করি, সেকেন্ড টাইমও যখন আমরা ওপেন হার্ট করি সেরকম স্টারনাম কেটেই আমরা অপারেশনটা করি। কিন্তু এক্ষেত্রে আমরা চেস্ট দিয়ে ওপেন করেছি। আমরা মাইক্রো সার্জারি যেরকমভাবে করা হয়, অল্প কেটে কার্ডিয়াক সার্জারি যেটা করা হয়, সেই পদ্ধতিতেই আমরা এটা করতে পেরেছি। ভেলোরে যেটা হয়েছে সেটা ওরা ওপেন হার্ট সার্জারি করেছে স্টারনাম কেটে। আমরা সেকেন্ড স্টারনাল স্কার ওকে দিতে চাইনি, ওর কমপ্লিকেশনের কথা মাথায় রেখে, এবং ওর শ্বাসকষ্ট থেকে ওকে একটা নতুন জীবন দিতে পেরেছি, সেটা থ্রু মাইক্রো সার্জারি অ্যান্ড লেসার কমপ্লিকেশনস, মানে কম কমপ্লিকেশন যাতে হয় সেইভাবে। তো এটা নতুন লাইফ দেবে এবং সবাইকে বোঝানো যে না, কোনো কিছু হলে ভেলোরে না দৌড়ে সরকারি জায়গায় এসে, সরকারি প্রতিষ্ঠানে এসে দেখান, কোনো ভয় নেই, এখানেও এই কাজগুলো হয়। তাই চিকিৎসকদের দাবি, সরকারি হাসপাতালে এখনো রয়েছে দক্ষ চিকিৎসকেরা, রয়েছে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি। অনেক সাধারণ মানুষেরই কিন্তু ভরসার জায়গা এই সরকারি হাসপাতালগুলি। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা থেকে।